রাসূলের জামাতা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, আমার যদি আরো একটা মেয়ে থাকতো তাহলে ওই একটা মেয়েকে ওসমানের হাতে আমি তুলে দিতাম। সুবহানাল্লাহ। ওসমানকে বলা হয় জিন্নুরাইন, দুই নূরের অধিকারী, অর্থাৎ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দুইজন কন্যাকে বিয়ে করেছেন। প্রথম বিয়ে করেছেন রুকাইয়াকে। রুকাইয়া যখন মারা গেল, আল্লাহর নবী বিশ্ব নবী এমন একজন চরিত্রবান যুবক আর পাবেন না, তিনি হাত ছাড়া করেন নাই। তার তৃতীয় কন্যা উম্মে কুলসুমকে আবার তিনি বিয়ে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী চারটা কন্যা, জয়নব, রুকাইয়া, কুলসুম, ফাতেমা। কয়জন? জোরে কয় না, কয়জন? চারজন। এই চারজনের মধ্যে দুইজনকে বিয়ে দিয়েছে কার কাছে? ওসমান। বলেন না কার কাছে? ওসমান রাদিয়াল্লাহু তাআলা। ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিয়ে দিয়েছেন। বিবি কুলসুম যখন মারা যায়, আল্লাহর নবী বিশ্ব নবী আফসোস করে বলেন, আমার যদি আরো একটা কন্যা থাকতো, ওই কন্যাটাকে আমি ওসমানের হাতে তুলে দিতাম। তাহলে কেমন ওসমান ছিল! এখন বিয়ে দিতে, সম্বন্ধ করতে কত কিছু বাঁচা লাগে, কারণ এই যুবক চরিত্রবান কিনা, এই নামাজি কিনা, মসজিদের ইমামকে জিজ্ঞেস করলে বোঝা যায় এর সাথে, এই ছেলের সাথে কি সম্বন্ধ করা যায় কিনা। কেমনে? কারণ এই ছেলে তো 5 ওয়াক্ত নামাজে আসে না, এ তো বদ আড্ডাতে জুয়া খেলে, তাস খেলে, এরপরে খারাপ কাজের মধ্যে সে আড্ডায় লিপ্ত। সুতরাং এই ছেলের সাথে সম্বন্ধ করা যায় না। অথচ রাসূলুল্লাহ হযরত ওসমানের সাথে কি করলেন? তিনি বলতেছেন, যদি আমার আরেকটা মেয়ে থাকতো তাকেও তুলে দিতাম। তাহলে কেমন ছিলেন হযরত ওসমান? সে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস কেন বর্ণনা করেন? হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। নবীজি বলেন, তোমাদের মধ্যে সবচাইতে ভালো লোক ওই ব্যক্তি, উত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শিখে এবং অন্যজনকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার ভালো ব্যক্তির গুণ আমরা পাই গেছি। 1 নাম্বার গুণ হলো সে নিজে কোরআন আগে শিখবে এবং আরেকজনকে শিক্ষা দিবে। এই লোকটা কি ভালো? বলেন না, এই লোকটা কি ভালো? কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলছি নি? বলেন না, আমি বলছি না। এই হাদিস কেন? 4739 নম্বর হাদিস, বুখারীর হাদিস। তাহলে ভালো মানুষের 1 নম্বর গুণ হলো নিজে কোরআন শিখবে এবং অপরকে শিক্ষা দিবে। সবাই বলেন ইনশাআল্লাহ। এখানে যারা আছেন এখনো পর্যন্ত এই বয়সে কোরআন পারেন না, আল্লাহর কাঠগড়ার আসামি হবেন আপনি। আল্লাহ তাআলা যখন জিজ্ঞেস করবেন, ও আব্দুল্লাহ, তুমি চাই কোরআন তিলাওয়াত শুদ্ধ করো নাই কেন? তুমি কেন কোরআন পড়ো নাই কেন? নিজেও পড়ো নাই, তোমার ছেলেকেও পড়ো নাই, তোমার বউকেও শিক্ষা দাও নাই, তোমার স্ত্রীকে শিক্ষা দাও না, তোমার পরিবারে কেউ পড়ে নাই। অথচ 10-15 বছর আগের কথা চিন্তা করলে প্রত্যেকটা ঘরে ঘরে গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যেত কিনা? ওরা মুরব্বীরা কথা কয় না, যেত কিনা? আর এখন ঘুম থেকে উঠলেই টিকটক ভিডিও, ঘুম থেকে উঠলেই ইউটিউব। ছেলের হাতে ধরাইদের, স্ত্রীর হাতে আছে, মেয়ের হাতে আছে। আর মুরব্বী মানুষটা, যে মুরব্বী মানুষটা, তিনিও কোরআন শরীফটা এখন আর ধরে না, তিনিও এখন মোবাইলে নিয়ে ব্যস্ত, খবর দেখবে। ওনার তো ওইদিকে দরকার না, উনি কি দেখবে? খবর দেখবে। কোথায় গেল? অ্যান্ড্রয়েড সেট, স্মার্ট সেট আমাদেরকে আধুনিক করেছে, তবে দিনমুখী করতে পারে না। আমরা এটাকে দিনের কল্যাণে ব্যবহার করব, তাহলেই আমরা হব দামি। দেখেন না আপনারা, আমার সামনে ট্যাব, এই ট্যাব দিয়ে আমি প্রত্যেক জুমায় আলোচনা আপনাদের জন্য নোট করে নিয়ে আসি। এরপর কোথাও আমার মাহফিল হইলে আমি এখানে নোট করে নিয়ে যাই। কোনো একটা বিষয় আমার দেখার দরকার হইলে এখান থেকে আমি দেখে নিচ্ছি। তাহলে এটাকে আমি ভালো কাজে ব্যয় করছি। অপরপক্ষে আরেকজন যুবক অথবা আরেকজন ছেলে, সে এটা দিয়ে খারাপ কিছু দেখতেছে। দুইজনের মধ্যে পার্থক্য আছে কি নাই? কথা কোন না আছে কি নাই? আছে। সুতরাং
এখন থেকে সেটি চালু করে দেন। সম্মানিত ভাইয়েরা, মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আমাদের মসজিদের এই যে মাওলানা হেলাল ভাই, ওনাকে ধরেন, সবাই মিলে ধরেন যে মাস শেষে তোমাকে একটা সম্মান আমরা করব, তুমি আমাদেরকে অন্তত কোরআনটা শিখিয়ে দাও। ওনাকে ধরেন, একটা ঘন্টা নেন, প্রত্যেকদিন একটা সময় নেন, কোরআনটা শিখে দামি হয়ে যাবেন, সর্বোত্তম মানুষ হবেন, ভালো মানুষ হবেন। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস কেনার বর্ণনা করেন, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه। কি বলতেছেন রাসূল? বুখারী 13 নম্বর হাদিস। ওই ব্যক্তি ইমানদার নয় যে জিনিসটা নিজের জন্য সে ভালোবাসে তার চেয়ে অপর ভাইয়ের জন্য ভালোবাসে, ওই ব্যক্তি হচ্ছে রাসূলের ভাষায় সবচেয়ে উত্তম লোক, ভালো লোক। সুবহানাল্লাহ পড়েন। কি ভালো করে খেলো। 2 নম্বর রাসূল বলতেছে ওই লোকটা ভালো। কোন লোক? যে নিজের জন্য এই জামাটা কিনছে, আবার ওই যে আরেকজনকে দিবে ঠিক একই জামাটা ওই লোকটাকে দিছে। আমি পছন্দ করছি, যেহেতু আমার জন্য যেটা আমার অপর ভাইয়ের জন্য পছন্দ করতে হবে সেটা, এটাই হলো ভালো লোক। আমি মনে করেন আজকে এই মরগ একটা কিনলাম, রান্না করলাম, এখন আমার ঘরে একজন ভিক্ষুক আসলো, ওই আমি খাইলাম মরগ দিয়া, ভিক্ষুককে দিলাম কোনো রকম সবজি দিয়া, তাইলে কি ওই লোকটা ভালো লোক হয়েছে? কথা কন না, ভালো লোক হয়েছে? হয় নাই। অথবা আপনার চাচা, আপনার ভাই, কাউকে আপনি দাওয়াত করছেন, ভালো কিছু রান্না করছেন, ওই ভালো কিছুর মধ্যে কিছু অংশ রেখে দিচ্ছেন আর কিছু অংশ তাকে খাওয়াইলেন, তো তাহলে এটা কিন্তু ভালো হয় নাই। রাসূল বলেন, যা তুমি নিজের জন্য পছন্দ করো তা তোমার অপর ভাইয়ের জন্য পছন্দ করলে তুমি হইছো ভালো লোক, তুমি হইছো উত্তম লোক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে কয়টা গুণ গেল? বলেন না কয়টা? 2টা। 3 নাম্বার, যে ব্যক্তি অনর্থক কথা, বাজে কথা, এগুলো পরিহার করে চলে। যেমন আমরা সূরা মুমিনুনের মধ্যে বলেছে আল্লাহ তাআলা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ তাআলা বলতেছেন মুমিনরা তো বাজে কথা থেকে দূরে থাকে। যারা ইমানদার লোক এরা বাজে কথা থেকে দূরে থাকে। দেখবেন সমাজের মধ্যে কিছু লোক আছে খারাপ খারাপ কথা বলেই থাকে, অন্যজনের গীবত সারাক্ষণ করেই থাকে, কিন্তু আরেক ভাই কয় উনি মোমেন আর ও হলো মুনাফিক। ওই মোমেন ভাই মনে করে যেন কি না, তার এই কথাগুলো আমাকে শোনা যাবে না, আমি এখান থেকে চলে যাব। তখন উনি কি করে, এ আব্দুল্লাহ তোর কথা বন্ধ কর, কথা বন্ধ কর, তোর কি কথা নাই, এরকম কোনো কিছু বলে। অথবা বলে যেন কি আচ্ছা ঠিক আছে তুই ক, আমি চলে যেতেছি। তার মানে বোঝা গেল মোমেন যারা, তারা কি হবে, তারা অনর্থক বাজে কথা বলবে না, দোকানের মধ্যে বসে বসে বাজে আড্ডা দিবে না, বাজারের মধ্যে যাই একেবারে যা আছে বাংলাদেশ সহ সারা পৃথিবী উনি শেষ করি গেলেন এক দোকানের মধ্যে এক বৈঠকে। এরকম লোক আছে না? আমাদের এদিকে নাই মনে হয়, আছে না? আছে। তাহলেই ওই ব্যক্তি ভালো যে অনর্থক বাজে কথা, বাজে আড্ডা, খারাপ কথা, মন্দ কথা এগুলো থেকে বিরত থাকে, ওই লোকটা হলো ভালো। কয়টা হলো? 3টা গুণ। বলেন না কয়টা হলো? 3টা। 4 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি বড়কে সম্মান করে, যেই ব্যক্তি বড়কে সম্মান করে এবং ছোটকে স্নেহ করে, ওই লোকটা সবচেয়ে ভালো লোক। সুবহানাল্লাহ পড়ে। 4 নম্বর হাদিস থেকে শুনুন, আন্না আমর বিন শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু عن أبيه عن جده قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত আমর বিন শুআইব তার বাবা থেকে তিনি বর্ণনা করেন, আবার তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়ারিফ শারাফা কাবীরানা। রাসূল বলেন ওই লোকটা আমার উম্মত নয়, ওই লোকটা আমার উম্মত নয় যে বড়দেরকে সম্মান করে না
এবং ছোটদেরকে আদর স্নেহ করে না, ওই লোকটা আমার উম্মত হতে পারে না। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 4 নম্বর গুণ হলো বড়কে করতে হবে সম্মান, ছোটকে করতে হবে আদর স্নেহ। কথা কি বুঝা আসছে? কিন্তু এই জিনিসটা সমাজের মধ্যে কমে গেছে, এটি সমাজের মধ্যে কমে গেছে। এক সময় অনেক বেশি ছিল। ছোটরা এক পাশে দাঁড়ায় যেত, বড় মুরব্বী একজন আসলে রাস্তার পাশে দাঁড়িয়ে যেত, অথবা দোকানে যদি কোনো একজন মুরব্বী আসলে তার প্রয়োজনটা সেরে সে চলে যেত। এখন মুরব্বী আসলে কি না আসলে কেউ পায়ের উপর পা তুলি সিগারেট খাইতেছে। এরকম যুবক আমাদের এদিকে নাই, আছে না? আছে নাকি? আছে। বড় আফসোসের বিষয়, সম্মান নাই, সম্মান নাই। অথচ মুরব্বীদেরকে সম্মান দিলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। এই সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যখন দোয়া করতে থাকে, ফেরেশতারা তখন আমিন বলে। মানে ও ফেরেশতারা আল্লাহকে বলে, ও আল্লাহ, তুমি এই মুরব্বীদের দোয়াগুলোকে তুমি কবুল করে নাও। সুবহানাল্লাহ বলেন। এই মুরব্বীদের সাথে অথচ চ্যাংড়া পোলাফাইন, তরুণ পোলাফাইন, যুবক বয়সের পোলাফাইন বেয়াদবি করে। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? এমন এমন মুরব্বীদেরকে নাম ধরে পর্যন্ত গালি দেয়। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। 5 নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস, عن عبد الله بن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم الراحمون يرحمهم الرحمن ارحموا من في الأرض يرحمكم من في السماء الرحيم شجنة من الرحمن فمن وصلها وصله الله ومن قطع قطعه الله। বড় একখানা হাদিস আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দয়ালুদের উপর দয়া ও অনুগ্রহ করেন। যে সকল বান্দারা আছে তারা যখন অন্য বান্দার প্রতি দয়া করে, তারা অন্য বান্দার প্রতি সহানুভূতি দেখায়, আল্লাহ তাআলা বলেন, হাদিসে এসেছে, আল্লাহ ওই বান্দার প্রতি সহানুভূতি করেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন বাবা, এই যে আজকে সকাল থেকে এই এখন কয়টা বাজে? 1:16। এই এতটুকু সময়ের মধ্যে আপনি কি কোনো গুনাহ করেন নাই? কে বলতে পারবেন যে আপনি একটা গুনাহ করেন নাই? একটা গুনাহ করেন নাই? আপনি গুনাহ করেছেন, কিন্তু একটা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আপনার প্রতি কত রহম করেছেন দেখেন না। আপনাকে সাথে সাথে ইচ্ছা করলে আল্লাহ মেরে ফেলতে পারত, সাথে সাথে ইচ্ছা করলে আল্লাহ তাআলা আপনার বাড়িতে বন্যা দিয়ে সবাইকে মেরে ফেলতে পারত, রোড অ্যাক্সিডেন্টে আপনাকে মেরে ফেলতে পারত। যখন বিজলি চমকায়, এই বিজলি দিয়ে আপনাকে মেরে ফেলতে পারত। কিন্তু আল্লাহ তাআলা কি রহমান, কি রহিম, কি দয়ালু। ভালো করে খেয়াল করেন, আল্লাহ তাআলা বলতেছেন, তুমি কত অন্যায় করো, অপরাধ করো, আমার কাছে যখন তুমি ক্ষমা চাও আমি মাফ করে দিই। অথচ তোমার সাথে তোমার এক ভাই অন্যায় করছে, অপরাধ হয়ে গেছে, ভুল হয়ে গেছে, কিন্তু তোমার ওই ভাইকে তুমি মাফ করো না, তুমি তোমার ওই ভাইকে ক্ষমা করো না, তার প্রতি তোমার দয়ার হাতকে বাড়াই দাও না। সেজন্য রাসূল বলেন, ওই লোকটা সবচাইতে ভালো যে জমিনে বসবাস করা লোকদের প্রতি রহম করে, তার প্রতি দয়ার হাতকে বাড়ায় দে। এবং শুধু তাই নয়, রাসূল বলেন, যে লোক এই দয়ার সম্পর্কটাকে ছিন্ন করে দে, ভালোবাসার সম্পর্কটাকে ছিন্ন করে দে, আল্লাহ তাআলাও তার সাথে সম্পর্ক ছিন্ন করে দেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তাহলে আপনি যদি আপনার এই ভাইয়ের কথা বলিয়েন না, আপনি যদি আপনার এক ভাইকে কি করেন, মহব্বত করেন, আল্লাহ তাআলাও আপনাকে মহব্বত করেন। আপনি যদি আপনার ওই ভাইকে রহম করেন, ওই ভাইয়ের প্রতি আপনার দয়ার হাতকে বাড়াই দেন, আল্লাহও বাড়াই দেন। কিন্তু আপনি যদি রহমের হাতকে আপনি গুছাই নেন, তার সাথে সম্পর্ক কর্তন করে দেন, রাসূল বলেন আল্লাহ তাআলাও আপনার সাথে সম্পর্ক কর্তন করে দিবে। সুতরাং আমরা এখান থেকে যেটা শিখলাম, আমাদের দয়ার হাতকে অপর ভাইয়ের জন্য বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। রাগ, ক্ষোভ, হিংসা, অহংকার, লোভ
কোনো কিছু রাখা যাবে না। এরপরে আসুন 6 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الحب في الله وبغض في الله। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তুমি কাউকে ভালোবাসো, তবে এই ভালোবাসা হতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। সুবহানাল্লাহ বলেন। গত জুমার আলোচনা আমাদের গিয়েছিল যে তুমি কাউকে ভালোবাসবা একমাত্র স্বার্থ কি? আল্লাহর সন্তুষ্টি। বলেন না, কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। এই আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি যদি কাউকে ভালোবাসো, তাহলে রাসূলের বাক্য অনুযায়ী তুমি হচ্ছে ভালো মানুষ। 7 নাম্বার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম, সর্বাধিক উত্তম, যে তার পরিবারের নিকট ভালো। যেই স্ত্রী তার স্বামী সম্পর্কে সার্টিফিকেট দিব যে আমার স্বামী উত্তম, আমার স্বামী ভালো, তাহলে ওই স্বামী আসলেই ভালো। আর স্ত্রী যদি বলে না আমার স্বামী খারাপ, তাহলে আসলেই এই লোকটা খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে রাসূলের চরিত্র কেমন? তখন মা আয়েশা বলল, খুলুকুহুল কোরআন, কোরআনের মধ্যে যেভাবে বলা হয়েছে রাসূলের চরিত্রটাই তেমন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার আমার স্ত্রী যদি এরকম সার্টিফিকেট দেয়, তাহলে বোঝা যাবে এই লোকটা ভালো। সুতরাং যে ব্যক্তি পরিবারের কাছে ভালো, সে ব্যক্তি আল্লাহর কাছেও কি ভালো। 8 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خير الأصحاب عند الله خيرهم لصاحبه وخير الجيران عند الله خيرهم لجاره। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার প্রতিবেশীর কাছে ভালো হও, তাহলে তুমি আমার কাছে ভালো। তাহলে কি করতে হবে? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করতে হবে, প্রতিবেশীর হক অধিকার আদায় করতে হবে। তাহলে প্রতিবেশীর সাথে আমাদের এখনকার সম্পর্ক একেবারে খারাপ, একেবারে তুচ্ছ কোনো বিষয় নিয়ে তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে। কিন্তু এটার দ্বারা আবার আরেক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক, প্রতিবেশীর সম্পর্ক ছিন্ন করে, তার জন্য জান্নাত আল্লাহ তাআলা হারাম করে দেন। খবরদার। তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে, তাহলে আপনি ভালো। 9 নম্বর গুণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো মানুষকে? সবচেয়ে ভালো মানুষকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে দীর্ঘ জীবন লাভ করে, মানে সে অনেক বছর হায়াত পেয়েছে এবং সওয়াবের কাজ করেছে, ওই লোকটা হলো ভালো। আবার সাহাবী জিজ্ঞেস করলো যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচেয়ে খারাপ মানুষকে? রাসূল একই উত্তর দিতেছেন যে খারাপ মানুষ হলো ওই ব্যক্তি যে দীর্ঘ হায়াত পেয়েছে, লম্বা জীবন পেয়েছে, কিন্তু সে এই দীর্ঘ জীবনের মধ্যে সে খারাপ কাজ করেছে, সে অন্যায় কাজ করেছে, এই লোকটা হলো সবচাইতে খারাপ। 10 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষের উপকার করে সে সবচাইতে ভালো মানুষ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।